নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের অধিগ্রহণ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নাইম মিয়া 2022 সাল পর্যন্তও ছিলেন তৃতীয় শ্রেণীর কর্মচারী। একই বছর পদোন্নতি পেয়ে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হওয়ার পরই রাতারাতি কোটিপতি বনে যান নাইম মিয়া। 16,000 টাকা স্কেলে 24,870 টাকা বেতনে চাকরি করা মোহাম্মদ নাইম মিয়া কয়েক বছরে ভাড়াটিয়া থেকে ডুপ্লেক্স বাড়ির মালিক হলেও উন্নতি হয়নি তার সমমর্যাদা সহকর্মীদের। উচ্চ মূল্যের এই বাজারে 24,000 টাকায় সংসার খরচ মিটিয়ে 4.5 কোটি টাকায় ডুপ্লেক্স বাড়ি কিভাবে কিনেছেন নাইম মিয়া, সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে কালের কণ্ঠের অনুসন্ধানী দল। চলুন এবার তা জেনে নেওয়া যাক। ঘুষ গ্রহণ, অনিয়ম, দুর্নীতি ও রাজস্ব ফাঁকি দিয়ে নাইম মিয়া গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। অনুসন্ধান বলছে, চলতি বছরের মার্চে নরসিংদীর পৌর এলাকায় যুক্তরাষ্ট্র প্রবাসী জহিরুল ইসলামের কাছ থেকে 4.5 কোটি টাকায় বাবা ও স্ত্রীর নামে একটি ডুপ্লেক্স বাড়িসহ 15% জমি কেনেন মোহাম্মদ নাইম মিয়া। রাজস্ব ফাঁকি দিতে বাড়ি কেনার দলিলে প্রকৃত মূল্য না দেখিয়ে শুধু মৌজার মূল্যে দলিল করেন তিনি। ক্রয় করা জমিতে ডুপ্লেক্স বাড়ি থাকলেও দলিলে উল্লেখ করেন জমিটি স্থাপনাবিহীন। এতে মোটা অঙ্কের টাকা রাজস্ব হারায় সরকার। এ ব্যাপারে নাইম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করেন তিনি। সম্প্রতি মনে হয় আপনি গত মার্চে একটা বাড়ি কিনছেন পূর্ব ব্রহ্মণদিতে। ও, এটা আমার পারিবারিক আর কি। পারিবারিক মানে কি আপনার বাবার নামে, আপনার নামে আর আপনার স্ত্রীর নামে বাড়িটা কিনছেন? হ্যাঁ, বাড়িটা কতটা কিনছেন এমনিতে? ওই তো কত পড়ছে বোধহয়, একটু হিসাব করে দেখা বলতে। আপনি তো একটা বাড়ি বিক্রিও করছেন মনে হয়। হ্যাঁ, 2টা। গোলাম মাওলা যে ওনার কাছে মনে হয় একটা বাড়ি বিক্রি করছেন। আরো 2টা। আরেকটা কোথায় বিক্রি করছেন? ওই সড়ক মন্দির। ও, ওখানে কি আপনার আরেকটা বাড়ি আছে সড়ক ব্রহ্মণদিতেই? জায়গা ছিল আর কি। হ্যাঁ, ওইটা কয় শতাংশ জায়গা? ওইটা ছিল 5.5। ও, ওইটা কত বিক্রি করছেন? এটা হলো 1.40 মনে হয়। 1,40,00,000। আপনার একটু পরে কথা বলতেছি আর কি। হ্যাঁ, বিষ্ণু তার সামনে আছে আর কি। হ্যাঁ, ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের জন্য নরসিংদী জেলার 52 কিলোমিটার অংশে 182 একর ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। এই ভূমি অধিগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জমির মালিকদের অভিযোগ, ক্ষতিপূরণের অর্থ ছাড় করাতে তাদের ঘুষ দিতে হচ্ছে 20 থেকে 30% হারে। টাকা দিলে নাম সর্বস্ব স্থাপনার দাম বাড়িয়ে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কয়েক গুণ, আর ঘুষ না দিলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে প্রকৃত মালিকদের। সেই সঙ্গে আবাসিক ও বাণিজ্যিক জমি দেখানো হচ্ছে কৃষি জমি হিসেবে। এভাবেই মোহাম্মদ নাইম মিয়ার স্বেচ্ছাচারিতায় সর্বশান্ত হচ্ছেন অনেকেই। মাহদি হাসান, কালের কণ্ঠ।